চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ফুলকপিতে মাছের ঝোল। তোমরা সবাই বলিলে আগের ভিডিওটায় যে আমার নাকি এই ভয়েসটা খুব সুন্দর হয়েছে, এই ভয়েসে নাকি কথা বলতি। চলো আবার একটু টেরাই করি এই ভয়েসে কথা বলা। আচ্ছা এই ভিডিওটা না, এই রেসিপিটা কিন্তু আমি গাঙ্গুলিদার চ্যানেল অনেকেই তোমরা দেখো, ফেসবুক বলো ইউটিউব বলো, আমি তারটা একটু অনুকরণ করেছি আর কি এই রেসিপিটা। ঠিক আছে, এই রেসিপিটা সম্পূর্ণও না, তো চলো দেখি কিরাম হয় রেসিপিটা টেরাই করে। ফার্স্টেই আমি একটুকুনি ফুলকপি আর আলুটারে একটুকুনি ওই কি বলে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখিলাম। তারপরে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। তারপরে ফুলকপি আলুগুলো ভেজে নিয়ে তুলে রাখিলাম। তারপর একটা মিক্স তৈরি করতে হবে। মিক্সে একটুকুনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে জল দিয়ে ভালো করে একটা মিক্স তৈরি করে নিতে হবে। যেহেতু আমি নিজেই ভিডিও করি আর নিজেই রান্না বান্না করছিলাম, সেই জন্য না অর্ধেক অর্ধেক ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, এবার চলো ফোড়ন দেবো। ফোড়নে দিছিলাম একটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো না, গোটা জিরে, একটা জায়ফল, জয়িত্রী, এলাচ, আর দিছিলাম একটা দারচিনি। তারপর দিছিলাম পেঁয়াজ চারে বেটে, একদম গুঁড়ি গুঁড়ি করে বেটে দিয়ে দিছিলাম। আচ্ছা, এইবার মিক্সিতে ঘুরঘুর করে ঘোরাতে হবে টমেটো, আর দিতে হবে আদা, আর দিতে হবে লঙ্কা। আচ্ছা, কেরা কেরা বাঙাল, কেরা কেরা ঘটি বলো দিন দেখি। আমি কিন্তু পিওর ঘটি, আমার দাদুর দাদুর দাদু সব কিন্তু ইন্ডিয়াতে, কোথাও বাংলাদেশে কিন্তু কেউ জন্মায়নি আমাদের। আর সেই জন্য কিন্তু আমি একটু তরকারিতে একটু চিনি বেশি খাই, একটু লঙ্কা কম খাই। আর তোমাদের কেরা কেরা বাঙাল একটু কমেন্টে জানিও তো। বাঙাল ঘটির রান্নার যুদ্ধ কিন্তু সারা জীবন চলতে থাকবে। বাঙাল ঘটি নিশ্চিহ্ন হয়ে গেলেও এই ঝগড়া কিন্তু আর শেষ হবার নয়। তবে আমাদের বাড়িতে সবাই বলে বাঙালদের রান্না কিন্তু বেশ, এটা কিন্তু অস্বীকার করা যায় না। যাই হোক, চলো এবার ফুলকপিগুলোটা দিয়ে নিয়েছি। একটু মশলা কষানোর পরে মশলাতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর ফুলকপিটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমি জানো তো ফুলকপি আমি এখানে সেদ্ধ করে নেয়নি, সেই জন্যই আমি ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গরম জল দিয়ে ভালো করে আমি এটুকু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি গাইজ। আচ্ছা, কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি একটু মাছগুলো ছেড়ে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি গাইজ। আর ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে গেছে আমার স্পেশাল, সরি গাঙ্গুলিদার স্পেশাল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো তোমরা কেরা কেরা এই ফুলকপিতে রুই মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানি। তো রুই মাছ বা কাতলা মাছ জানি নে, ওই যাই হোক একটা নিয়ে দিলাম, সে আর মনে নেই, অনেকদিন নিয়ে দিলাম তো। আচ্ছা, কেরাম লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আজকের মতো টাটা, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। গাইস টাটা, গুড নাইট।